একবার অঙ্কনের কাছে আসবো। অধীর চৌধুরীর মন্তব্য আমরা শুনলাম, এর আগে নীলাভর কথা শুনছিলাম। আইনজীবী নীলাভ কংগ্রেসকে সমর্থন করেন, দলের সর্বভারতীয় সভাপতির কোনো একটা চিঠিকে বা কোনো একটা আবেদনকে বা কোনো একটা সিদ্ধান্তকে সমর্থন করার চেষ্টা করছিলেন। এবার অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্য শোনার পরে উনি একটু সময় নিয়ে নিন নীলাভ, পারলে আবার আপনার কাছে আসছি, একটু উত্তরটা সাজিয়ে নিন, ততক্ষণ অঙ্কনের কাছে আসবো। সুদীপ্ত সরকার, অর্ককুমার নাগ এবং নীলাভ ব্যানার্জি যা যা বলছেন, অঙ্কন কি বলবেন? দুপুরবেলায় কখনো সূর্যের দিকে তাকিয়ে দেখেছেন আকাশে? চোখটা ঝলসে যায়, তারপর চোখে অন্ধকার লাগে। এই মুহূর্তে গোটা বিশ্বের রাজনৈতিক আকাশে যে মধ্যাহ্নের সূর্য রয়েছে তার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। তার দিকে যারা তাকাচ্ছে হারানোর স্বপ্ন নিয়ে, তাদের দেখুন আর চোখ ঝলসে যাওয়ার অবস্থা, চোখে আর কিছু দেখতে পাচ্ছে না, অন্ধকার অবস্থা হয়ে গেছে। এই জোটের পতন সেই দিনে নিশ্চিত হয়ে গেছিল। তার জন্য বিজেপির দরকার নেই, তার জন্য কোনো রাজনৈতিক দলের দরকার নেই, তার জন্য নরেন্দ্র মোদীর দরকার নেই। যেদিন কিছু চোরেরা নিজেদের রাজনৈতিক কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্য দেশের নামকে ব্যবহার করতে চেয়েছিল, সেই দিনই নিশ্চিত হয়ে গেছিল যে এই জোটটা বছর বাদ দিন, এ তো কয়েক মাস টিকলো না, কয়েক মাস, একে 5 বছর সরকার দেবে। এখানে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে প্রশ্নটা বারবার অন্যরা তুলছেন, এই নীতিশ কুমার তো 48 ঘন্টা আগে পর্যন্ত চক্ষুশূল ছিলেন, তার অজস্র লুপহোলস, ত্রুটি বিচ্যুতি আপনাদের নজরে আসছিল। আজ হঠাৎ সেই নীতিশ কুমারের হাত ধরে সরকার গড়তে কেমন লাগবে? শুনুন, বটগাছটার নাম নরেন্দ্র মোদী, বটগাছটার নাম বিজেপি। সেই বটগাছের নিচে অনেক চারা গাছ আপনি দেখতে পাবেন। এখানে আমাদের কোনো দায় নেই, আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের একটাই দায়বদ্ধতা রয়েছে মানুষের প্রতি, মানুষকে নিয়ে আমাদের রাজনীতি। আজকে যাদেরকে, এরা কোন জোট বলুন তো? এই জোটে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের চারা গাছ উঠবে সেটা আছে, কিন্তু বটগাছ কি নিজে দুহাত বাড়িয়ে বা নিজের ঝুড়ি বাড়িয়ে? আমাদের না, বটগাছের কোনো ঝুড়ি বাড়ানোর দরকার নেই। শুনুন না, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই জোটের কমন মিনিমাম এজেন্ডা কি? কোন প্রশ্নে আপনি দেখেছেন এই জোটকে মানে ঐক্যবদ্ধ হতে হয়েছিল? কিন্তু একবার কখন, যখন অভিষেক ব্যানার্জিকে ইডি ডেকেছে, তখন এটা রাজনৈতিক প্রতিহিংসা, সব মানে সিপিএম, কংগ্রেস সবাই একজোট হয়েছিল। যখন বলেছিল যে সনাতনকে এই ভারতবর্ষের মাটি থেকে মুছে দিতে হবে, তখন এরা সবাই, সিপিআই, কংগ্রেস সবাই একসাথে এসেছিল। আসলে এই যে জোটের শরিকি ভালোবাসা আর কসাইয়ের মুরগি পোষা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। নিজেদের সাথে এখানে বলছে চোর, ওখানে বলছে সাধু পুরুষ, ভাই এসো, পল ভর কে লিয়ে কোই হামে প্যার কর লে, ঝুটা হি সহি। এদের মানে একটু মিথ্যা মিথ্যা যদি ভালোবাসা চাই। অঙ্কন বিজেপি মুখপাত্র, অঙ্কন স্বাভাবিকভাবেই এই নীতিশ কুমারের সঙ্গে এখন এই সরকার গড়ার ক্ষেত্রে যদি কোনো অস্বস্তি থেকে থাকে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টাই করবেন। আমাদের কোনো অস্বস্তি নেই। আপনারা এই তো যা লিট্টি চোখা খেয়েছিলেন, আমি লিট্টি চোখা খেয়েছিলেন, সেই কিন্তু লিট্টি চোখা এখন কিন্তু পিন্ডি দিচ্ছে। আমি একটু পিন্ডি হচ্ছে। দর্শক কি বলছেন, আমাদের দর্শকরা কিছু প্রশ্ন পাঠিয়েছেন, আমি সুদীপ্ত সরকার, অর্ককুমার নাগের কাছে যাব। নিজের ভুল বুঝে এনডিএতে ফিরছেন নীতিশ কুমার, এরকমটা প্রশ্ন করেছেন অভিরূপ বিশ্বাস। অভিরূপ বিশ্বাস আমাদের দর্শক, তিনি এই প্রশ্ন পাঠিয়েছেন যে নিজের ভুল বুঝে এনডিএতে ফিরছেন নীতিশ কুমার। অভিরূপ বিশ্বাস এই প্রশ্ন করছে, এটা দর্শকের প্রশ্ন, আমার নয়, নির্মাল্য মুখার্জির নয়, অঙ্কনের নয়, অভ্রর নয়। কি বলবেন সুদীপ্ত সরকার? দাউদ যদি ইলেকশনে লড়ে সরকার ফর্মের জায়গায় যায়, তাহলে বিজেপি, মোদিজির বিজেপি, সেটা তোমাদের মোদিজির বিজেপি, আরে তোমাদের সাপোর্ট দিতে হবে, তোমাদের দাউদদের মতো প্রয়োজন। তোমরা শাহজাহান তৈরি করো, তোমরা মাথা তুলে নাচুন, বাড়ি গিয়ে স্বেচ্ছায় মাথা তুলে নাচুন, ওই তো করে ক্রিমিনাল দল তৃণমূল, আরে ড্রেন নর্দমা, ক্রিমিনাল দল, স্বেচ্ছাচারী নেতা। আর এক দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, তার নাম রাহুল পোদ্দার। দর্শকের প্রশ্ন, নীতিশের কোনো নীতি নেই। রাহুল পোদ্দার আজকে প্রশ্ন করছেন নীতিশের কোনো নীতি নেই। এই প্রশ্নবান নিশ্চয়ই অঙ্কনদের দিকে বা অভ্রদের দিকেই যাবে। অভ্রর কাছে আসবো একবার। নীতিশের কি কোনো নীতি নেই? মানে আমি নিজেও মনে করতে পারছি না যে ঠিক কতবার মিড টার্ম সরকার ভাঙলেন, গড়লেন। 2020-তে সম্ভবত আরজেডির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়েছিলেন, মাঝপথে ভেঙে দিয়ে বিজেপির সঙ্গে এলেন প্রথম, এবং তারপরে বিজেপিকে আবার 2020-তে আবার মাঝপথে ভেঙে ফিরছেন। ভারতীয় জনতা পার্টি খালি ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক দল নয়, বিশ্বের মধ্যে বৃহত্তম রাজনৈতিক দল।
কিন্তু আমরা তো দান খয়রাতি করতে রাজনীতি করতে আসিনি। আমাদের একটা ভিশন আছে, আমাদের একটা আইডিওলজি আছে। এবার কেউ যদি মনে করে তার ভুলটা বুঝে আমাদের সঙ্গে আসতে চায়, হ্যাঁ, BJP সঠিক পথে আসতে চায়, অবশ্যই welcome। আমরা তো রাজনীতি করছি, মোদিজির বিজেপিতে নেই। মোদিজির বিজেপিতে আইডিওলজি আছে বলে আমি বিশ্বাস করি না। মোদিজির বিজেপিতে আইডিওলজি আছে বলে আমি বিশ্বাস করি না। আগে মোদিজি তোমাদেরই লিডার, অটল বিহারী কোনো কথা শুনবে না। চোর তৃণমূল, চোর 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 চোর।